নবলা আমার অতীত জীবনের একটা ভুল আসার স্বপ্ন স্বরূপা। তোমার অতীতের সেই নবলা তোমার কাছে আসি। তুমি স্বপ্ন ধারণ করতে পারো স্বরূপা যে তোমার এই জীবনে আমি ছাড়া আর কেউ এসে তোমাকে আপন করে নিয়ে গেল। সবকিছু আমি পাঠকের কাছে শুনেছি। হরভবনের মূর্তিগুলো আপনার জন্যই রক্ষা পেয়েছে। কিন্তু একটা কথা অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাতে বাধ্য হয়েছি যে এখান থেকে মানে মহারাজপুর থেকে মিউজিয়ামটা কলকাতায় বা পাটনায় নিয়ে যেতে হবে। সে কি, এত বড় একটা অজ্ঞাত ঐতিহাসিক ঐশ্বর্য আমাদের মহারাজপুরের মাটিতেই পোঁতা ছিল না। এতটা মহারাজপুরেরই পাও না। মিউজিয়ামটা মহারাজপুরেই থাকা উচিত। তা তো নিশ্চয়ই, কিন্তু উচিত হলেও মিউজিয়ামটা এখানে রাখা সম্ভবপর হচ্ছে না কুশলবাবু। করবার মতো উপযুক্ত টাকা বা বাড়ি সোসাইটির এখানে নেই। তাছাড়া মূর্তিগুলো ওখানে রাখা নিরাপদ নয়। আচ্ছা, কি ধরনের বাড়ি আপনি মিউজিয়ামের উপযুক্ত বলে মনে করেন? আনুমানিক যার মূল্য অন্তত 50,000 টাকা। আচ্ছা লালাজি, ধরুন ওই 50,000 টাকার মূল্যের বাড়ি যদি আপনাকে কেউ দান করে, তাহলে তাহলে নিশ্চয়ই মিউজিয়াম এখানে থাকবে। কত বড় দাতা কে আছেন মহারাজ? হ্যাঁ মা। লালাজি, আমি আসছি, বসুন। আমার হয়ে লালাজিকে বলেছে সব। এই আনন্দ সাধন যার বাড়ি, তার ইচ্ছে ছিল এই বাড়ি উৎসাহ করে দেওয়া। মা, লালাজি, আমি সব শুনেছি কুশল বাবু। আপনার মাকে আমার প্রণাম জানান। এই দান আমি মাথায় কেটে নিলাম। ধন্যবাদ দেবার ভাষা নেই। আর একটা কথা আপনার রাখতে হবে কুশল বাবু। বলুন। এই মিউজিয়ামের সব দায়িত্ব আপনার, কেবল আপনার। বলুন, এই দায়িত্ব নিয়ে আপনি আমার নিশ্চিন্ত করলেন? বেশ, সব ভার আমি নিলাম। আমার আনন্দ প্রকাশ করবার ভাষা নেই। আপনার মাকে দেখে আমার তীর্থ দর্শনের পুণ্য সঞ্চয় হলো। নমস্কার। নমস্কার। আচ্ছা, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, তুমি তো এখন ভালো হয়ে গেছো, আর এবারে কাজ আমার ফুরিয়ে গেছে। আমি ভালো হয়ে গেলেই বুঝি এবার সব কাজ তোমার ফুরিয়ে যায়। তুমি না বললে আমি বুঝতে পারি স্বরূপা, তুমি আর আমাদের সেই পুরনো স্বরূপা নও। তার মানে আমি নতুন হয়ে গেছি? হয়েছে স্বরূপা, হওয়াই উচিত। কিন্তু স্বরূপা, আমি আর সেই পুরনো কুশল নয়। যেদিন জানতে পারলাম তুমি চিরদিনের জন্য পরের ঘরে চলে যাচ্ছ, সেদিন মন ভর্তি প্রার্থনা করেছিলাম তুমি সুখী হও। আমি অন্যের ঘরে চলে যাচ্ছি? কোথায়? সে কি, তাহলে কি সব ভুল শোনা? স্বরূপা, তুমি আমাকে স্পষ্ট করে বলে দাও, তুমি আমার সেই পুরনো সত্য। না, তুমি যাবার সাথী আমার নেই। আজ আমাকে নতুন করে প্রণাম করতে দাও। নতুন করে দেব। আমাকে ভালোবেসেছ, তাই না? তবে তুমি ভালোবেসেছ তাই। এখন আমি যাই। কোথায়? বাড়ি। দেখুন, চলো যেতে আসি। কুশল। কে? নবলা? হ্যাঁ, আমি সেই নবলা। এত আশ্চর্য হয়ে গেলে কেন কুশল? তুমি তো আশ্চর্য করে দিচ্ছ। ঠিক বুঝতে পারছি না কি এমন কারণ থাকতে পারে যার জন্য তোমার যেখানে আসতে দরকার। ইউনিভার্সিটির সেরা ছাত্র, ইতিহাসের এত বড় স্কলার, গোল্ড মেডেলিস্ট কুশলের জীবনের আশা গল্প এতদিনে সফল হয়েছে, তাই অভিনন্দন জানাতে এসেছি। অভিনন্দন জানাতে এসেছো? ঠিক বুঝতে পারলাম। হরভবন সার্ভে অফিসের নতুন সুপারিনটেন্ডেন্ট কুশলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাতে এসেছি। এটা কিন্তু আরো আশ্চর্যের কথা। তো আশ্চর্য, তোমার ভাগ্য আশ্চর্য শূন্য হয়।
তোমাকে মান সম্মান উন্নতির পথে এগিয়ে দিয়েছে। এই খবর শুনে পৃথিবীতে আমারই সবচেয়ে বেশি সুখী হবার কথা। ভুলে গেলে কেন? বুঝতে পারছো না কুশল? সব বুঝতে পারছি না বলা, কিছুই ভুলিনি। কিছুই ভুল না। তাহলে পিয়ালতলার প্রতিজ্ঞাকেও নিশ্চয়ই তোমার মনে পড়ে। হ্যাঁ, মনে করলেই মনে পড়ে। হ্যাপি নুকের অবজ্ঞা মনে পড়ে। কুশল, না বলা, আজকে আর ওসব পুরনো ভুলের কথা তুলে লাভ নেই। স্বীকার করি আমারই ভুল, কিন্তু সে ভুল শাস্তিও তো পেয়েছি কুশল। শাস্তি? হ্যাঁ কুশল, শাস্তি। স্বপ্নের ঘরে ছুটতে গিয়ে আমার আশা অহংকার দুটোই মুখ থুবড়ে পড়ে গিয়ে। তুমি বিশ্বাস করো কুশল, তুমি চুপ করে রইলে যে। শুনে খুবই দুঃখ হচ্ছে না বলা, তুমিও বিশ্বাস করো। কিন্তু সে শাস্তি আর আমি সহ্য করতে চাই না কুশল, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? তুমি আমার সঙ্গে চলো। কোথায়? হ্যাপিনুকে। আজ আমার হাত ধরে তুমি হ্যাপিনুকে সেই ফটক দিয়ে সগর্বে সবার সামনে গিয়ে দাঁড়াবে। হ্যাপিনুকের বাপ মা দেখো সত্যিকারের পৃথিবীতে নবলা কাকে ভালোবাসতে যায়। এই অসম্ভব না। অসম্ভব? কেন অসম্ভব কুশল? আজ আমার উপরে তোমার কি কোনো দায়িত্ব নেই? তুমি তো একদিন আমাকে মুখ ধরে ভালোবেসেছিলে কুশল। হ্যাঁ, তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম সত্যি, কিন্তু ভালোবাসিনি। আর তোমার মতো মেয়েরা মানুষকে চিরদিনই মুগ্ধ করতে চায়, ভালোবাসা আর ভালোবাসতে চায় না। ভালোভাবে শিক্ষিত আর বড় হতে গিয়ে শুধু বড় বড় সুখ আর অহংকারকে ভালোবাসতে শিখলাম। কিন্তু এ ভয় তুমি তো আমার সবচেয়ে বেশি সাহায্য করেছিলে কুশল, সবার আগে। তুমি তো আমার প্রথম। কেন কেন তুমি আমায় কোনোদিন বাধা দাওনি, প্রতিবাদ করনি বলতে পারো? ভালো তোমায় আমি নিশ্চয়ই বাঁচতে পারতাম, তো সে সুযোগ তো তুমি আমায় কোনোদিন দাওনি কুশল। আমার চেয়ে আমার অহংকার গুলিকে ভালোবেসে আমার পথ বিপদে গোলমাল করে একটা মিথ্যে তার চিত্র সই করেছে। পারো পারো তুমি অভিযোগকে অস্বীকার করতে? তাই হ্যাপিনুকে দোতলা থেকে তোমার কাছে ছুটে এসেছি কুশল। আমার সুপথে সন্ধান দেবার অধিকার তো তোমার আছে। ভুল করবার সময় তুমি ছিল, ভুল ভাঙবার সময় তুমি থাকবে না কুশল। উত্তর দাও, উত্তর দাও কুশল, চুপ করে থেকো না, তুমি উত্তর দাও। আমি চাই। আমি এসে তোমার সঙ্গে যাবো স্বরূপা, একটু অপেক্ষা করো। তুমি এখন যেতে পারবে না কুশল। তার মানে? তোমাকে এখন নবলার কথার উত্তর দিতে হবে। নবলার কথার উত্তর আমি এক্ষুনি দিই, তুমি একটু দাও। না, আমি যাই, তারপর। কেন? আমি এখানে থাকলে হয়তো তুমি আমার উপর দয়া করে ফেলবে। নবলাকে যে উত্তর দেবে সেটা ঠিক উত্তর হবে না। তুমি আমাকে এখনো ভুল বুঝছো স্বরূপা। না না কুশল, তোমাকে বুঝতে আমি এতটুকু ভুল করিনি। নবলা তোমার কাছে এসে দাঁড়িয়েছে, তাকে তুমি তুচ্ছ করতে পারো না। মানুষকে তুচ্ছ করার মতো মানুষই যে তুমি নাও। না না স্বরূপা, নবলা আমার অতীত জীবনের একটা ভুল আসার স্বপ্ন স্বরূপা। তোমার অতীতের সেই নবলা তোমার কাছে আসে দুঃখ পেয়ে, ফুলের জ্বালা সইতে না পেরে এই পাত্র নিয়ে তোমার কাছে এসে দাঁড়িয়েছি। এই নতুন নবলার রূপ তুমি কোনোদিন দেখো, তাকে এক কথায় বিদায় দেওয়া নয় কুশল। তুমি মানুষকে ক্ষমা করবে, সান্ত্বনা দেবে, পথ দেখিয়ে দেবে। আমি তোমার বাধা হয়ে উঠতে পারি না, তাই তোমার পথ থেকে আমি সরে যেতে চাই। স্বরূপা, তুমি সরে থাকবে? সরে থাকতে পারবে? জানি না, আমি প্রতিজ্ঞা করে কিচ্ছু বলতে পারি না। তুমি স্বপ্ন ধারণ করতে পারো স্বরূপা, যে তোমার এই জীবনে আমি ছাড়া আর কেউ এসে তোমাকে আপন করে নিয়ে গেল। স্বপ্নেরও দরকার হয় না কুশল। সব ভুল, এই ভুল ধারণা তোমার একদিন ভেঙে যাবে। একদিন তুমি নিজেই দেখবে যে আমি তোমার জন্য একলা অপেক্ষা করে বসে আছি। কতবার এলাম, আজও এসেছি, ওই এই ভুল তো আমার ভেঙে যায়নি। এই ভুল আমার ভাঙবার নয়, বলে তুমি অনেক থেকে ভেঙে দিতে কুশল। তুমি ভুল ভেঙে দিতে জানো না, তুমি পারো না, তুমি পারবে না কুশল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।